সর্বশক্তিমান ঈশ্বর কোন কারণে মানুষ সৃষ্টি করেছেন? আর এই প্রশ্নটার উত্তর আছে পবিত্র কোরআনে, সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 172 এবং আয়াত 173। আল্লাহ বলেছেন যে স্মরণ করো তোমার প্রতিপালক আদম সন্তানের পৃষ্ঠদেশ হতে তার বংশধরদের বের করেন এবং তাদের জিজ্ঞেস করেন যে আমি কি তোমাদের প্রতিপালক? তারা সবাই বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আমাদের প্রতিপালক। তারপর আল্লাহ বলবেন তাহলে রোজ কিয়ামতের দিন তোমরা যেন না বলো যে জানতাম না আপনি আমাদের প্রতিপালক, অথবা এভাবে বলো না যে আমাদের পূর্বপুরুষেরা অন্য কারো ইবাদত করত, তারা শিরক করত, তারা অন্য কাউকে শরীক করেছে, আমরা তাদের অনুসরণ করেছি সেজন্য তারা মিথ্যেবাদী, আমাদের কোনো দোষ নেই। তাহলে মানুষ জাতি এই পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা সব মানুষকে আদম সন্তানের পৃষ্ঠদেশ থেকে বের করে জিজ্ঞেস করেছিলেন যে কে তোমাদের প্রতিপালক, আর সবাই সাক্ষ্য দিয়েছিল আল্লাহ কেবল একজন, তিনি আমাদের প্রতিপালক। আর এখন আমরা পৃথিবীতে পরীক্ষা দিচ্ছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আমার লেকচারের শুরুতেও কোরআনের আয়াতটা বলেছিলাম, সূরা জারিয়াত অধ্যায় নম্বর 51 আয়াত নম্বর 56। আল্লাহ বলেছেন যে আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। যা আমি সৃষ্টি করেছি জিন এবং মানুষ যাতে তারা আমার ইবাদত করে। তাহলে মানুষ এবং জিন সৃষ্টি করার পেছনের উদ্দেশ্যটা হচ্ছে যাতে তারা আল্লাহ তাআলার ইবাদত করে। এই ইবাদার মূল আরবি শব্দ হচ্ছে আবদ, যার মানে হচ্ছে ভৃত্য। আর একজন ভৃত্যের দায়িত্ব তার মনিবের যাবতীয় ইচ্ছার আদেশগুলো পালন করা। তাহলে ইবাদা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। ইবাদা মানে আমাদের স্রষ্টা আল্লাহ তাআলার যাবতীয় ইচ্ছার কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা।